এই মুহূর্তে বাইতুল মোকাররমের ভেতর থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বেরোচ্ছে, একদিকে পুলিশ, অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা বাইরে বের হয়েছেন এবং একদিকে পুলিশ অন্যদিকে কিন্তু বাইতুল ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা যেটি বলছে মূলত দুজন শ্রমিককে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে ভাই বুঝেন না পিছান ইসলামী আন্দোলন নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে থেকে কিন্তু আসলে ইসলামী নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামী আন্দোলন নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা বাইরে বেরোচ্ছে এবং এর আগে কিন্তু মহাসচিবদের কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য শুনে তারা কিন্তু মিছিলটি এই মুহূর্তে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা যদি বলা যায় এক ধরনের কড়া পুলিশ পাহারায় কিন্তু আসলে পুলিশের এক ধরনের কড়া অবস্থান কিন্তু ছিল যেমন বাইতুল মোকাররমের সামনে, ঠিক তেমনিভাবে এই মুহূর্তে মিছিলটি কিন্তু পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা সরাসরি যুক্ত রয়েছি দেশপত্র লাইভ আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। তারা মূলত ফরিদপুরের মধুখালীতে দুজন শ্রমিকের কথা ঘটনা কেন্দ্র করে তারা বলছে তাদের কিন্তু বিচার দেব। দর্শক সরাসরি দেখছেন দেশপত্র ইসলামী আন্দোলন বাংলা নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল তারা বাইরে বেরোচ্ছে এবং এর আগে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ বাইতুল মোকাররমের ভেতর হয়েছে এবং এই মুহূর্তে ইসলামী আন্দোলনের শীর্ষ যারা রয়েছেন তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করে তারা মূলত এই মুহূর্তে যদি বলা যায় এক ধরনের পুলিশি করা অবস্থান কিন্তু রয়েছে পল্টন মোড়ে এবং সেই পল্টন মোড়েই কিন্তু ইসলামী আন্দোলন নেতাকর্মী যারা রয়েছেন এক ধরনের পুরো সড়ক কিন্তু আসলে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা যদি বলা যায় পুলিশ কিন্তু ব্যারিকেড তৈরি করে তারা কিন্তু তারা পল্টন মোড়ে তারা কিন্তু আসলে অবস্থান করছে। একদিকে যেমন পুলিশের করা অবস্থানটা রয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক সরাসরি দেখছেন চরপড়াই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা একদিকে পুলিশের করা অবস্থান রয়েছে, অন্যদিকে পুরো পল্টন মোড় যদি বলা যায় পুলিশের কিন্তু এক ধরনের করা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারই মধ্যে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে বাইতুল মোকাররমের সামনে কিছুক্ষণ আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মী যারা রয়েছেন ফরিদপুরের যে ঘটনাটি মধুখালীতে মধুখালীতে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনা দুইজন মৃত হত্যার যে ঘটনা হত্যার অভিযোগ করে কিন্তু তারা আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু বাইতুল মোকাররমের ভেতরে জুম্মার নামাজ পরবর্তী সময় তারা কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই মুহূর্তে যদি বলা বাইতুল মোকাররম সামনে হয়ে পল্টন মোড় হয়ে এখন কিন্তু যে বিজয়নগর পাইনটেঙ্গি সেই সড়কের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। তারা যে কথাটি বলছে আগামী বুধবার পর্যন্ত কিন্তু তারা সময় বেঁধে দিয়েছে যে বুধবারের ভেতর তারা আসলে বুধবারের ভেতর তারা কিন্তু আসলে তাদের যে হত্যাকাণ্ডের যে বিচার কার্যক্রম এবং তদন্ত সেটি তারা দিতে হবে এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আপনারা একটু সাইড হন, আমরা একটু সাইডে কেউ পাচ্ছে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বাইতুল মুকাররমে তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ এই সমাবেশ শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিল সেই মিছিল নিয়ে কিন্তু বিজয়নগর প্যান্ডির দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে এক ধরনের যদি বলা যায় পুলিশের যে কর্মকাণ্ড সেটির মধ্য দিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আরেকটি ব্যারিকেড সামনে তৈরি করেছে, আমরা লক্ষ্য করছি বিজয়নগর পয়েন্টের সামনে কিন্তু পুলিশ আরও একটি ব্যারিকেড কিন্তু তৈরি করেছে। আমরা দর্শক সরাসরি দেখছি সেই দৃশ্যটি বিজয়নগর পয়েন্টের ঠিক সম্মুখ অংশেই কিন্তু আসলে পুলিশের এক ধরনের যে ব্যারিকেড সেটি কিন্তু দেখা যাচ্ছে। এর আগে কিন্তু বাইতুল মুকাররম জুমার নামাজ শেষ করে তারা কিন্তু এক ধরনের সমস্যা শেষ করে কিন্তু তারা আসলে মিছিল নিয়ে তারা বাইরে বের হয়ে আসে। যে অবস্থান সেই অবস্থান একদিকে পুলিশ রাস্তা অবস্থান রয়েছে এবং অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলন নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আবারও তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে তারা আবারও কিন্তু মিছিলটি কিন্তু ঘুরিয়ে নিয়েছে এবং মিছিলটি ঘুরিয়ে নিয়ে তারা কিন্তু আবারও পল্টনের দিকে যে সড়ক সেই সড়কের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বাইতুল মুকাররমে সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং সংক্ষিপ্ত সমাবেশে মধুখালীতে যে দুইজনের হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচার দাবিতে তারা কিন্তু আগামী বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এবং বুধবার শেষে তারা আবারও বুধবার সারা দেশে এরপর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এবং এরপরও যদি না হয় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবার কিন্তু ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন এবং এই 7 দিন পর আসলে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি তারা কিন্তু আসলে ঘোষণা করবেন। এই মুহূর্তে আমরা যেটি দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাইতুল মুকাররমের ভেতর থেকে আসলে তারা বাইরে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পয়েন্টিং হয়ে আবারও কিন্তু পল্টনের দিকে তারা এগিয়ে যাচ্ছে। দর্শক এই ছিল দেশমত লাইভে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের যে মিছিল সেই মিছিলের সর্বশেষ পরবর্তী আপডেট পেতে আবারও দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।